রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তাকে দেয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকদের সূত্রে রোববার এ তথ্য জানা গেছে। তারা জানান, গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে এ সময়ের মধ্যে তাকে দেয়া মেডিসিন তার শরীর গ্রহণ করতে পারছে, যেটাকে পরোক্ষভাবে উন্নতিও বলা যায়। চিকিৎসকদের আশা, নতুন করে সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে। এতে রোববার সকাল থেকে ওই ভবন সংলগ্ন সড়ক ও আশেপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। মোবাইল বিজনেস কমিউনিটি এ বিক্ষোভের ডাক দিয়েছে। দুপুর 12টার দিকে সরেজমিনে ওই এলাকায় দেখা যায় বিক্ষোভরত ব্যবসায়ীরা বিআরটিসি ভবনের সামনে মূল সড়কের একপাশে অবস্থান নিয়েছেন। তবে বিভিন্নভাবে আরও কিছু বিক্ষোভকারী সড়কের অন্য পাশ আটকে রেখেছেন। এ সময় ওই সড়ক থেকে বিভিন্ন যান ঘুরিয়ে দিতে দেখা যায়। বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।